যেটা বলছিলাম ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল, তাহলে কি হবে, এই যে যে ইলেকট্রোলাইটিক সলিউশন যেটা ইউজ করা হয়েছে, সলিউশনের কনসেন্ট্রেশন সেম হচ্ছে। তাহলে ডিফারেন্সটা কি, এই যে ইলেকট্রোড যেগুলো আছে, ইলেকট্রোড, এই ইলেকট্রোড গুলোর কনসেন্ট্রেশন আলাদা, ইলেকট্রোড গুলোর কনসেন্ট্রেশন আলাদা। ইলেকট্রোড গুলোর কনসেন্ট্রেশন আলাদা কিভাবে হবে? যদি যদি এটাকে যদি গ্যাস ইলেকট্রোড ইউজ করা হয়, তাহলে তাহলে কি হবে, যে হাইড্রোজেন আছে, উম, ওই মানে হাইড্রোজেনের পার্সিয়াল প্রেসারকে আলাদা করে রাখা হয়। যদি গ্যাস ইলেকট্রোড ইউজ করা হয়, হুম, তাহলে এই যে দুটোতে যে ইলেকট্রোড আছে, মানে গ্যাস ইলেকট্রোড ইউজ করলে তো সাপ্লিমেন্টারি ইলেকট্রোড হিসেবে প্ল্যাটিনাম বা অন্যান্য কিছু কিছু ইউজ করা হয়। যদি হাইড্রোজেন করা হয় তাহলে সেক্ষেত্রে প্ল্যাটিনাম ইউজ করা হয়, বা কার্বনের গ্রাফাইট ইউজ করা হয় অনেক ক্ষেত্রে। তাহলে যে অ্যামাউন্ট অফ হাইড্রোজেন দুটোতে রাখা হবে তাদের পার্সিয়াল প্রেসার আলাদা আলাদা হয়। হ্যাঁ, তো এই ইলেকট্রোড ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল দু রকম, মানে আবার আবার হয়, তাদের টাইপ হয় গ্যাস ইলেকট্রোড হয়। গ্যাস ইলেকট্রোড, গ্যাস ইলেকট্রোডের ক্ষেত্রে মানে দুটো ইলেকট্রোডে পার্সিয়াল প্রেসার, গ্যাসের পার্সিয়াল প্রেসার আলাদা থাকে। আর আর হচ্ছে অ্যামালগামেট। অ্যামালগাম, AMULGAMAT, অ্যামালগামেট ইলেকট্রোড, CTROD। গ্যাস ইলেকট্রোডের ক্ষেত্রে পার্সিয়াল প্রেসার আলাদা আলাদা হয়, পার্সিয়াল প্রেসার ডিফারেন্স হয়, দুটো দুটো ইলেকট্রোডে গ্যাসের পার্সিয়াল প্রেসার ডিফারেন্ট হয়। আর অ্যামালগামেট ইলেকট্রোডে যে সলিড যে ইউজ করা হয়েছে, যে ইলেকট্রোড, সলিড ইলেকট্রোড হ্যাভ electrodes have different concentration। সলিডের আবার কনসেন্ট্রেশন আলাদা আলাদা কিভাবে হবে? সলিড তো সলিডই হয়, তাই না? সলিড তো আবার তাদের কনসেন্ট্রেশন লিকুইডের হবে কিংবা গ্যাসের হবে, কিন্তু সলিডের কনসেন্ট্রেশন আমরা আলাদা করে করব কিভাবে? সেটা হচ্ছে ওই অ্যামালগামেট ইলেকট্রোডের ক্ষেত্রে হয়, সেটা আমরা পরে বলছি। আমরা আগে এই গ্যাস ইলেকট্রোডটা করি। গ্যাস ইলেকট্রোড, এই গ্যাস ইলেকট্রোডের ক্ষেত্রে কি বললাম, একটা আমি গ্যাস ইলেকট্রোড লিখছি, ধরে নাও এই পিটি পিটি H2, এখানে জি P1 ATM, মানে এখানে যে পার্সিয়াল প্রেসার হচ্ছে P1। আচ্ছা, HCl আর কিছু লিখলাম না, HCl এর CM লিখে দিলাম, এর গাঢ়ত্ব হচ্ছে C। HCl তো কমন ইন বোথ কেস, তাহলে HCl একবারই লিখবো, H2 গ্যাস P2 ATM, হয়েছে? P2 ATM, দেখো এক্ষেত্রে এই যে সেলটা লিখেছি, দেখো এটা অ্যানোড, এটা ক্যাথোড, মানে এক্ষেত্রে ইলেকট্রোলাইট যেটা ইউজ করা হয়েছে, যেহেতু যেহেতু তাদের গাঢ়ত্ব সমান এবং একই ইলেকট্রোলাইট, তাই ইলেকট্রোলাইটটাকে কিন্তু আর দুবার লেখা হয়নি, ইলেকট্রোলাইটটাকে একবারই লেখা হয়েছে। বোঝা গেছে? এবার দেখো, আমরা এটা এখানে অ্যানোড বিক্রিয়াটা লিখবো আগে, অ্যানোড রিয়াকশন কি হবে? অ্যানোড রিয়াকশন হাফ এইচ টু মানে হাফ এইচ টু জি P1 ATM যেটা আছে, P1 থেকে H প্লাস হচ্ছে, H প্লাসের গাঢ়ত্বটা কনসেন্ট্রেশন কত হচ্ছে? CM প্লাস E হচ্ছে এটা। ক্যাথোড রিয়াকশন কি হবে? ক্যাথোড রিয়াকশন হবে উল্টোটা হবে, H প্লাস CM থেকে হাফ H2 গ্যাস P2 ATM প্লাস ইলেকট্রনটা এখানে। তাহলে নেট রিয়াকশন কি হবে? নেট রিয়াকশন কি হলো? দেখো কি হলো, এইচ প্লাস তো একই হয়ে যাবে, ইলেকট্রন কাটবে, এইচ প্লাস কাটবে, তাহলে কি হচ্ছে? হাফ H2 গ্যাস P1 ATM থেকে হাফ H2 গ্যাস P2 ATM। বুঝতে পারছো তো? তাহলে যে ইলেকট্রোড ইউজ করা হয়েছিল, সেই ইলেকট্রোডের
মধ্যে আলাদা আলাদা আংশিক চাপ হয়েছে হাইড্রোজেনের। এই যে হাইড্রোজেন ইউজ করা হয়েছে প্ল্যাটিনাম সঙ্গে যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের এখানে আলাদা আলাদা ইলেকট্রোড আছে, মানে মানে হাইড্রোজেনের এখানে আলাদা আলাদা পার্সিয়াল প্রেসার আছে, তার জন্য তার কনসেন্ট্রেশন আলাদা হচ্ছে। যাই হোক, তো তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে নার্নস্ট ইকুয়েশন কি হবে দেখো, ই ইকাল টু ই সেল ইকাল টু ইনট সেল মাইনাস 0.059 বাই 1 লগ কি হচ্ছে, এই যে পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন যেটা প্রোডাক্ট সাইডে ছিল, মানে আমরা এটাকে লিখছি পি টু ডিভাইড বাই, আচ্ছা পি টু এর পাওয়ার কি হবে, হাফ আছে, পি1 তারও পাওয়ারে হবে হাফ, দেখা গেছে। আচ্ছা এর মান 0 হবে, মাইনাস, তাহলে কি হবে এটা, মাইনাস 0.059 লগ P2/P1, টোটালটার পাওয়ারে হচ্ছে হাফ। এই হাফটা চলে আসবে সামনে, এখানে চলে আসবে, লগের যখন মানে সূচক ইন্ডেক্স থাকে তখন সেটা এদিকে চলে আসে, মাইনাস 0.059/2 লগ P2/P1। যদি আমরা এটাকে প্লাস করে দিই, 0.059/2 লগ P1/P2। P1/P2। তো তাহলে এক্ষেত্রে আগে বলো আমাকে, যদি স্পন্টেনিয়াস সেল হতে হয়, যদি আমাকে ই জিরোটাকে যদি যদি ই সেলকে যদি পজিটিভ হতে হয়, তাহলে এক্ষেত্রে এই যে P1 এবং P2 এর মধ্যে সম্পর্ক কি হবে, P1 যেটা আছে তাকে P2 এর থেকে বেশি হতে হবে, P1 শুড বি গ্রেটার দেন P2, P1 শুড বি গ্রেটার দেন P2। হ্যাঁ, বাহ, খুব খুব সুন্দর, ঠিক বলেছিস, ঠিক আছে। তো ই সেল কে পজিটিভ হতে গেলে, মানে যদি মানে যদি সেলটাকে স্পন্টেনিয়াস ভাবে কাজ করতে হয়, তো তাহলে সেক্ষেত্রে P1 যেটা আছে, P1 P1 মানে এই যে অ্যানোডে যে হাইড্রোজেন টা আছে তার পার্শিয়াল প্রেসারটাকে বেশি হতে হবে ক্যাথোডের থেকে। এটা বুঝতে পারলি? তাহলে এইটা হচ্ছে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল। ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল, তো এটা হয়ে গেল গ্যাস ইলেকট্রোডের ক্ষেত্রে। গ্যাস ইলেকট্রোডের ক্ষেত্রে তো আমরা বুঝতে পারলাম সহজে যে পোটেনশিয়াল, যে আমরা পার্শিয়াল প্রেসারটাকে ডিফারেন্ট করে দিয়ে সেখানে ইলেকট্রোড গুলোর কনসেন্ট্রেশনকে আলাদা করা হলো। কিন্তু সলিড যদি হয়, তাহলে সলিডের ক্ষেত্রে কিভাবে হবে, সলিডের কনসেন্ট্রেশন আবার কি, সলিডের কনসেন্ট্রেশনকে কিভাবে আমরা চেঞ্জ করবো, তাই না? সলিডের কোনো সলিউশন জানা আছে কারণ? সলিড সলিউশন, কঠিনের দ্রবণ, কঠিনের কোনো দ্রবণ কেউ জানিস? কঠিনের দ্রবণ কাকে বলা হয়? কঠিনের দ্রবণ পড়েছিলি তো, 9-এ বোধহয় পড়েছিলি। যেগুলো সংকর ধাতু হয়, সংকর ধাতু মানে হচ্ছে যেগুলো ওই অ্যালয় যেগুলো তৈরি হয়, মানে একটা ধাতুর সাথে আলাদা অন্য একটা ধাতু মিশে দেওয়া হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে কঠিন সলিউশন অফ টু সলিডস। এবার দেখো, আমি অ্যামালগামেট সেল বলেছি, অ্যামালগামেট। বইতে যে জিঙ্ক আছে না, জিঙ্ক আছে, এই যে জিঙ্ক আছে দেখো, জিঙ্কের অ্যামালগামেট সেল এটা। অ্যামালগামেট সেল কি, এই যে জিঙ্ক অ্যামালগাম কথার অর্থ কি, কোনো কোনো পদার্থকে যখন পারদ বা মার্কারির সঙ্গে যখন যুক্ত করা হয় তাকে বলা হচ্ছে অ্যামালগামেট। তো অ্যামালগামেট সেল হচ্ছে জিঙ্ক Hg আছে, আমি বলছি আমি কিভাবে হচ্ছে, C1M, জিঙ্ক সালফেট কমন হচ্ছে Cm, আবার দেখো জিঙ্ক Hg C2M। মার্কারির সঙ্গে জিঙ্ককে
মিক্স করা হয়েছে, মার্কারির সঙ্গে জিঙ্ককে মিক্স করা হয়েছে। মানে যে যে জিঙ্কটাকে অ্যানোডে ইউজ করা হবে তাকে মানে এবং যেটাকে ক্যাথোডে ইউজ করা হবে, দুটোকে আমরা মার্কারির সঙ্গে আলাদা আলাদা ভাবে মিক্স করেছি এবং আলাদা আলাদা কনসেন্ট্রেশনে মিক্স করেছি বা আলাদা আলাদা পরিমাণে মিক্স করেছি, তার ফলে তাদের কনসেন্ট্রেশন ডিফারেন্স হবে। তো এই ধরনের সেলকে বলা হচ্ছে অ্যামালগামেট সেল। অ্যামালগামেট সেল এরা, এই অ্যামালগামেট সেলের ক্ষেত্রে কি হবে, এই অ্যামালগামেট সেলটা বুঝতে পারলি তো, মানে সলিডের ক্ষেত্রেও কনসেন্ট্রেশন, ইলেকট্রোডের কনসেন্ট্রেশনটা কিভাবে হচ্ছে আলাদা, কিভাবে হচ্ছে সেটাকে অ্যামালগামেট করা হচ্ছে জিঙ্কের সঙ্গে, মানে এই যে মার্কারির সঙ্গে আলাদা আলাদা মাত্রায় জিঙ্ককে মেশানো হয়ে দুটো ইলেকট্রোড আমরা তৈরি করছি, একটা ক্যাথোড একটা অ্যানোড। তো ক্যাথোডে যেটা করা আছে তাতে সি টু মোলার আছে, আর এখানে অ্যানোডে আছে C1 মোলার। তো এক্ষেত্রে আমরা দেখবো অ্যানোড রিয়াকশন, দেখবো আমরা অ্যানোড অ্যানোড রিয়াকশন। অ্যানোড রিয়াকশনটা কি হলো, ওই একই রকম জিঙ্ক থেকে, মানে জিঙ্ক C1M থেকে জিঙ্ক 2+ হলো, প্লাস 2E, এই জিঙ্ক 2+টা Cm। ক্যাথোড রিয়াকশন কি হয়েছে, এটা জিঙ্ক 2+ Cm থেকে জিঙ্ক হয়েছে C2M। জিঙ্কের সঙ্গে যে মার্কারি ছিল, শুধু মার্কারিকে লিখলাম না, মার্কারি তো আনচেঞ্জ থাকে, চেঞ্জ হয় শুধু জিঙ্কটা। তাহলে নেট রিয়াকশন কি হবে, নেট রিয়াকশন, নেট জিঙ্ক সিএমটা হচ্ছে, হ্যাঁ সিএমটা হচ্ছে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, বুঝতে পারলি? সিএমটা হচ্ছে তার, সিএমটা হচ্ছে সিএমটা হচ্ছে জলীয় দ্রবণে তো তার গাঢ়ত্ব থাকে একটা, তার গাঢ়ত্বটাকে সি ধরে নেওয়া হয়েছে, আর কিছু না। যখন একটা জলীয় দ্রবণ নয় কি, যে ইলেকট্রোলাইট ইউজ করা হচ্ছে সেটা কিসের, যদি জলীয় দ্রবণ না হয় তো কিসের দ্রবণ, জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ সেটা। আমরা যে বললাম একটু ধর, এই যে আমরা ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল বললাম, এই যে ইলেকট্রোলাইটটাকে ইউজ করা হয়েছে এটা তো আর জলীয় দ্রবণই। এক্ষেত্রে কি, একটা হচ্ছে জিঙ্কের একটা C1, একটা জিঙ্কের C2, কিন্তু যে ইলেকট্রোলাইটটা ইউজ করি সেটা তো সবার ক্ষেত্রে কমন, সেটাই হচ্ছে সিএম, তার তো গাঢ়ত্ব থাকবে একটা, সেটাই হচ্ছে সিএম। বুঝতে পারলি তো? মমতা ব্যানার্জি লিখবি না আবার পরীক্ষাতে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মমতা খাতা দেখবে তো, বেশি নাম্বার দিবে না, খুশি হয়ে যাবে। আচ্ছা চলো, সিএম, তাহলে তাহলে কি হবে, এটা দেখো জিঙ্ক যেটা আছে C1 মোলার থেকে, এই যে জিঙ্ক 2+ কাটবে, আর 2 ইলেকট্রন কাটবে, 2 ইলেকট্রন কোথায়, এখানে 2 ইলেকট্রন দিইনি আমি, সেখান থেকে জিঙ্ক C2M হয়েছে। এবার দেখবো, এই যে যেটা ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল যেটা আছে, এটার নার্স্ট ইকুয়েশন, ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস 0.059 বাই এনটা এখানে কত, 2, ইলেকট্রন চেঞ্জ হচ্ছে 2, লগ কি হবে, C2/C1 হবে, লগ C2/C1। এই E0 এর মানটা 0 হবে, 0 মাইনাস 0.059/2 লগ C2/C1। তাহলে প্লাস যদি করে দিই আমি 0.059/2 লগ C1/C2, তাহলে এক্ষেত্রে বড় কাকে হতে হবে, এক্ষেত্রে কাকে বড় হতে হবে রে, C1 কে বড় হতে হবে, C2 এর থেকে। এই জিনিসগুলোকে একটু মাথায় রাখবি, C1 কে বড় হতে হবে C2 এর থেকে, না যদি স্পন্টেনিয়াস সেলটাকে যদি তৈরি করতে হয়, বুঝতে পারলি?
তো এই যে যেটা করালাম আমি আমি যে গ্যাস ইলেকট্রোডটা করিয়েছি, এই যে গ্যাস ইলেকট্রোডের আবার দু রকমের ভাগ আছে। আমি বলছিলাম না, একটা হচ্ছে রিভার্সিবল টু অ্যানোড, এই যে এখানে লিখে দিলাম, এই যে রিভার্সিবল টু ক্যাথোড, রিভার্সিবল টু অ্যানোড, ক্যাথোড অ্যানোড। হ্যাঁ, এই যে যেটা আমরা করিয়েছি, দেখো এখানে ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে। এই যে ক্যাটায়ন, ক্যাটায়ন মানে প্রথমে অ্যানোডে কি হয়েছে, ক্যাটায়ন উৎপন্ন হয়েছে, সেই ক্যাটায়নটা আবার ইলেকট্রন খেয়ে নিয়েছে, খেয়ে H2 উৎপন্ন করেছে। তো এটা হচ্ছে রিভার্সিবল টু ক্যাথোড, মানে এটা হচ্ছে হাইড্রোজেনের যে গ্যাস ইলেকট্রোডটা হয় সেটা হচ্ছে রিভার্সিবল টু ক্যাথোড। এবার যদি যদি ক্লোরিনের যদি করা হয়, যদি ক্লোরিনের ইলেকট্রোড, গ্যাস ইলেকট্রোড করা হয়, মানে ক্লোরিনের যদি ইলেকট্রোড কনস্ট্রাক্ট করা হয়, তখন সেটা কিন্তু হয় রিভার্সিবল টু অ্যানোড। সেটা আর করার দরকার নেই, একই রকমই হবে, দুটো দুটো কনসেপ্ট একই হবে। সেখানে আমরা ওই Cl2 আর Cl থাকবে, তখন HCl থাকে আর কি। কি কি করবো নাকি রে, ক্লোরিন ইলেকট্রোড করব? কোনটা 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 বলো তো? হ্যাঁ, ওই যে আমরা প্রথমে বলেছিলাম না, এই যে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল, এটা দু ধরনের হয়। একটা হচ্ছে রিভার্সিবল টু ক্যাথোড, একটা রিভার্সিবল টু অ্যানোড। এবার এই যে প্রথমে যেটা আমরা করেছি, যে গ্যাস ইলেকট্রোডের মধ্যে আমরা প্রথমে হাইড্রোজেন ইলেকট্রোড নেওয়া হয়েছে। এই হাইড্রোজেন ইলেকট্রোড যেটা নেওয়া হয়েছে, দেখো এখানে অ্যানোডে কি উৎপন্ন হচ্ছে, ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে। আবার ক্যাথোডে ক্যাটায়নটা ইলেকট্রন কনজিউম করে গ্যাস উৎপন্ন করছে, মানে গ্যাসটা গিয়ে ক্যাথোডে ডিপোজিট হচ্ছে। তো তাহলে এখানে মানে দিস ইজ অল অ্যাবাউট ক্যাটায়ন। তাহলে এটাকে আমরা বলছি তাই রিভার্সিবল টু ক্যাটায়ন। মানে এই যে গ্যাস ইলেকট্রোড যেটা, মানে যে সরি, যেটা হচ্ছে মানে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল, তাদের যে দুটো টাইপের মধ্যে একটা টাইপ হচ্ছে এই রিভার্সিবল টু ক্যাথোড। কারণ কি, যে এখানে ক্যাটায়ন উৎপন্ন হয়েছে, দেখেছিস তো এখানে ক্যাটায়ন প্রডিউস হয়েছে, H2 থেকে ক্যাটায়ন, আবার ক্যাটায়ন ইলেকট্রন কনজিউম করে H+ হয়েছে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ক্যাটায়নস, মানে ক্যাটায়ন গুলোই হচ্ছে রিভার্স করছে। একবার তারা উৎপন্ন হচ্ছে, একবার তারা ইলেকট্রন ইলেকট্রন নিয়ে গিয়ে, মানে ইলেকট্রন নিয়ে মানে গ্যাস হিসেবে ডিপোজিট হয়ে যাচ্ছে ক্যাথোডে। ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে রিভার্সিবল টু ক্যাথোড, মানে রিভার্সিবল টু ক্যাটায়ন। রিভার্সিবল টু অ্যানায়ন হবে যদি যদি আমরা ক্লোরিন ইলেকট্রোড নিই। ক্লোরিন ইলেকট্রোড মানে ক্লোরিনের গ্যাস ইলেকট্রোড, সেটা আমি দিচ্ছি, সেটা 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 করবি নিজেরা। এই যে Cl, ক্লোরিনের না, ক্লোরিনের হচ্ছে NaCl থাকে, জারণ হবে Cl মাইনাস, আচ্ছা Pt, Cl মাইনাস Cl2। আচ্ছা, এটা আমার মনে পড়ছে না, আর এটা আমি তোদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি এটা গ্রুপে পাঠিয়ে দেবো, এটা নিজেরা করবি। একই রকম, একই কনসেপ্ট, কনসেপ্ট একই, কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, এই সেলটা আমার এই মুহূর্তে মাথায় আসছে না, বইতে তো নেই। এটা এটা ক্লোরিনের ইলেকট্রোডটা শুধু, সেখানে শুধু অ্যানায়ন প্রডিউস হবে। যদি বুঝতে না পারিস তাহলে আমি মানে আমাকে বলবি, আমি আলোচনা করে দেবো। আচ্ছা, হোক। তো তাহলে আমাদের যে কনসেন্ট্রেশন সেল যেগুলো আমরা করবো বলেছিলাম, মোটামুটি ভাবে কনসেন্ট্রেশন সেলটা আমরা করে ফেলেছি। কনসেন্ট্রেশন সেল থেকে এর বাইরে তো তোদের আর কিছু আসবেই না। এর মানে মানে কনসেন্ট্রেশন সেল এমনিতেও আসে না খুব একটা বেশি। আমি বললাম না যে টেস্টের জন্য করাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে এবার তোদের ডিউটি হচ্ছে এই যে প্রশ্ন, এই যে পরিচ্ছদের প্রশ্নগুলো আছে, এই যে নিউমেরিক্যাল প্রবলেম গুলো আছে, এগুলো একটু করে ফেলবি। ঠিক আছে, এই নিউমেরিক্যাল প্রবলেম, পরিচ্ছদের প্রশ্ন। আচ্ছা, আমাকে ওই 147 পৃষ্ঠাতে রেজওয়ান একটা প্রশ্ন করেছিল আগের দিন, ওই যে 37-এর প্রবলেমটা, H3O প্লাস প্লাস 2E থেকে H2 হচ্ছে, এটা কোন তড়িৎদ্বারের বিজারণ বিভবকে নির্দেশ করছে? এটা হচ্ছে মানে এটা দেখে, কোন তড়িৎদ্বারের বিজারণ বিভব, এটা এটা কি কোন তড়িৎদ্বার বলতো? এটা তো হাইড্রোজেন তড়িৎদ্বার, এটা এটা তো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার হবে এটা, তাই না? মানে H3O প্লাস মানে কি H প্লাস, তাই না? H প্লাস বিজারিত হয়ে H2 উৎপন্ন করছে। তো তাহলে এটা কি হবে? এটা